মুন্সিগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে মামলা মোকদ্দমার জেরে পাল্টাপাল্টি হামলায় ৩ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর 12:30 থেকে দুপুর 1টা পর্যন্ত উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ঝুলদি এলাকায় পাল্টাপাল্টি এ হামলার ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান মিন্টুর সাথে দীর্ঘদিন যাবৎ পৈতৃক বসতবাড়ির সম্পত্তি নিয়ে চাচা হারুন শেখের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা মোকদ্দমা ও স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়। সালিশে ভুক্তভোগী মিন্টুর প্রাপ্য অংশে সে টিনের বেড়া দেয় এবং রাস্তা বের করে রাস্তা দিয়ে চলাচল করে আসছে। শুক্রবার দুপুরে চলাচলের সুবিধার জন্য রাস্তার মাঝখানে থাকা দুটি গাছ কাটেন ভুক্তভোগী মিন্টু পরিবার। এ সময় চাচা হারুন শেখ সহ চাচাতো ভাই রিয়াজ শেখ, ভগ্নিপতি সজীব মাঝি, চাচাতো বোন হিমা ও মিম আক্তার গং অজ্ঞাতনামা লোকজন নিয়ে বাধা দেয় এবং ভুক্তভোগীর দেওয়া টিনের বেড়া ভাঙচুর করে। এক পর্যায়ে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এতে ভুক্তভোগীর মা পিয়ারা বেগম, স্ত্রী রাশিদা আক্তার ও বোন সাথী আক্তার আহত হয় এবং আশপাশের লোকজন এগিয়ে আসলে হারুন শেখ গং আহতদের প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি দেখে ভুক্তভোগী মিন্টু শেখ পুলিশের সহায়তা নম্বর ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে রিয়াজ শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে মিন্টু আমাদের সীমানায় গাছ কাটলে আমরা বাধা দেই। এতে মিন্টু পক্ষ আমাকে সহ আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে। আমরা থানায় অভিযোগ করেছি। শ্রীনগর থানার এসআই গণেশ বিশ্বাস বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি জমিজমা বিরোধের জেরে উভয় পক্ষের বিরোধ সৃষ্টি হয়েছে। আমি পরিস্থিতি স্বাভাবিক করে আসছি। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।